সূর্যি মামাকে সাথে করে নিয়ে চললাম। কোথায়? আরে দিদুন বাড়ি। তোমরা তো দেখছোই দিদুন বাড়ির ভ্লগ চলছে এখন। তো এই বলতে বলতে দিদুনের বাড়ি চলে এসেছি আমরা। তারপর আমি আর মা টোটো থেকে নেমে সোজা ঢুকে গেলাম দিদুনদের মেন গেটে। আর এখানে মা গল্প করছিল একজনের সাথে। তো এই যে এই বস্তাগুলোকে ইগনোর করো, বিকজ ওগুলো কাজের জিনিস। তারপরে দিদুনদের বাগানে চলে গেলাম। আর মা আমাকে বলতে বলতে যাচ্ছিলো যে মা ওরা কী করতো না করতো ছোটোবেলায়, বা যখন আমি এখানে বিয়ে করে আসিনি তার আগে। এই শীতের সময় মামিমা তো অনেক চাষ করে, সেই চাষই তোমাদেরকে দেখাবো। আমরা এখন যাচ্ছি মামিমার চাষে হামলা করতে, লাউ পাতা আর ধনে পাতা আনতে। দেখে যেদিকে লাল শাক, পালং শাক, মূলো শাক, গাজর, এখানে কুমড়ো গাছ, লাউ গাছ সব হয়েছে। আজ খাবো লাউ পাতা বাটা। তোমরা মেনুতে দেখেইছো, একটা ফুড ব্লগ দিয়ে দিচ্ছি, ছোটো শর্ট ব্লগে। তো মা দেখে দেখে সব ছোটো ছোটো দেখে পাতাগুলো বাড়ছে। আর এদিকে দেখো কলা গাছ শুধু একটাই হয়েছে, কলার কাঁদি। আর আমি এদিকে ওদিকে দেখছি সবজি আমি খুব একটা পছন্দ করি না, বাট যদি নিজের হাতে চাষ করা সবজি হয় তো যখন সেটা ফল দেয় ওটা কার কার আনন্দ লাগে। আমার তো খুবই ভালো লাগে। সবজি খাই বা না খাই, বাট এখন খেতে হবে। সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায়, তো নিজেদেরকেও একটু চেঞ্জ করতে হয়। যতই আমরা পছন্দ করি বা না করি, আমাদেরকে সবজিটা ম্যান্ডেটরি খেতে হবেই। তো যেগুলো আমি নিজের বাপের বাড়িতে খাইনি সেগুলো শ্বশুরবাড়িতে এসে খাচ্ছি, টেস্ট করা হিসেবেই খাই। বাট পরে যখন দেখি ওটা ভালো লেগে যায় তো সেটাই খেতে থাকি। তো মায়ের দিকে কুমড়ো পাতা তোলা, লাউ পাতা তোলা হয়ে গেছে। তো এবার এখানটাতে ধনে পাতা তুলছে। আর ধনে পাতার মধ্যে না অনেকগুলো জংলি গাছও উঠেছে, মানে একসাথে ছিল। তো আমাদের এদিকে সব তোলা কমপ্লিট। আর দুটো বটবটি হয়েছিল, সেটাও আমরা নিয়ে নিয়েছি। দেন আমরা বাড়িতে ফিরে এসেছি। মা আছে মানেই কিছু বাটাবুটি হবে, বাটাবুটি আমরা খাই। তোমরা ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করো।